ইতিমধ্যেই এসআইআরের হেয়ারিং নোটিশ পাঠানো শুরু হয়েছে বাড়িতে বাড়িতে। আগামী সপ্তাহ থেকেই হেয়ারিং শুরু হচ্ছে। প্রথমে 30 লক্ষ উপভোক্তার হেয়ারিংয়ের জন্য ডাকা হবে প্রথম ধাপে। তারপরে কিন্তু 1,36,00,000 মতন উপভোক্তাদেরকে ডাকা হবে হেয়ারিংয়ের জন্য। কোন ধাপে কাদেরকে হেয়ারিং করা হবে সে বিষয়ে আপডেট এসেছে। এছাড়াও কিছু উপভোক্তার হেয়ারিংয়ের জন্য তাদেরকে যেতে হবে না, তাদের বাড়িতে আধিকারিকরা আসবে হেয়ারিং করানোর জন্য। তো বর্তমানে কাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে, আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে না, তো আপনি কিভাবে বুঝবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এছাড়াও ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে এই বিষয় নিয়ে যা যা আপডেট এসেছে লেটেস্ট সমস্ত কিছু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। 2002 সালের অর্থাৎ রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে। তো ওই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি এই রকম 30,59,273 জন ভোটারের প্রথমে কিন্তু হেয়ারিং করা হবে। তো এই যে ভোটার এনাদেরকে কিন্তু টেকনিক্যাল ভাষায় বলা হচ্ছে বা নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার। তো ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া হবে। অর্থাৎ বাড়িতে যে নোটিশ আসবে সেখানেই দেওয়া থাকবে যে কখন আপনাদেরকে যেতে হবে, কোথায় আপনাদেরকে যেতে হবে হেয়ারিং করানোর জন্য। তো নোটিশ পাঠানো হচ্ছে। এছাড়াও সামনের সপ্তাহ থেকেই কিন্তু নোটিশটা শুরু, মানে হেয়ারিংটা কিন্তু শুরু হবে। এখন নোটিশগুলো পাঠানো হচ্ছে, এবার যেটা সরজমিনে হেয়ারিংটা শুরু হবে সেটা কিন্তু সামনের সপ্তাহ থেকেই শুরু হবে। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাদেরও তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের অফিসাররা, অর্থাৎ বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে। তার মানে প্রথম দফার পর দ্বিতীয় দফায় 1,36,00,000 মতন ভোটারকে সন্দেহজনক পাওয়া গেছে। তো এইগুলোকে আবারও যাচাই করতে বলা হয়েছে বিএলওদেরকে। এবার এগুলো যাচাই করার পর যেই সংখ্যাটা দাঁড়াবে তাদেরকে কিন্তু দ্বিতীয় দফায় হেয়ারিংয়ের জন্য ডাকা হবে। আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভা একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন যে 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে, প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকায় থাকা ভোটারদেরকে। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তো এই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি দেখুন। তো 85 ঊর্ধ্ব ভোটারদের শুনানি বাড়িতেই, এর মানে হচ্ছে করোনা পর্বে 80 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। আর এবার হলো 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানির সিদ্ধান্ত। আগামী 23শে ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে। তো যেটা বলছিলাম যে আগামী সপ্তাহ থেকে শুরু হবে, সেটার তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর থেকে শুনানির জন্য আপনাদেরকে যেতে হবে। এখন নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে 85 বছরের বেশি যে সমস্ত ভোটাররা রয়েছেন, যদি শুনানির ডাক তাদেরকে দেয়া হয়, তাদের বাড়িতে যদি নোটিশ আসে, সেক্ষেত্রে তাকে শুনানি গ্রহণ কেন্দ্রে আসতে হবে না। কমিশনের প্রতিনিধিরাই শুনানির ডাক পাওয়া সংশ্লিষ্ট প্রবীণ ভোটারদের বাড়ি পৌঁছে যাবেন। সেখানেই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সেই ভোটার। জানা যাচ্ছে বুথ লেভেল অফিসার এবং এই আরও সংশ্লিষ্ট ভোটারের বাড়ি সশরীরে উপস্থিত হবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে অটো জেনারেটেড চিঠি ইতিমধ্যেই নির্বাচন অফিসের তরফ থেকে সেগুলো জেনারেট করে পাঠানো হচ্ছে এবং সেগুলো বিএলও যে যার বাড়িতে ধীরে ধীরে কিন্তু দিয়ে আসছে। এবার দেখুন,
সংক্ষেপে একটু বোঝাচ্ছি, শুনানির জন্য নোটিশ কারা পেতে পারেন, কি বলা হচ্ছে। 2002 সালের তালিকায় নাম নেই, না 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, বা সেই তালিকায় বাবা মা দাদু বা পরিবারের কারো নাম নেই, এমন 23,64,030 জনকে শুনানিতে ডাকা হতে পারে। অর্থাৎ যারা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তাদের তো প্রত্যেকের নামই খসড়া লিস্টে রয়েছে। তো খসড়া লিস্টে থাকার পরেও তো যদি দেখা যাচ্ছে যে আপনি এসআইআরের ফর্ম যখন পূরণ করেছিলেন, সেখানে এসআইআরের যে ঘরগুলো আপনি দিতে হচ্ছিল, বাম দিক পূরণ বা ডান দিকের ঘরটা পূরণ করতে হচ্ছিল, যে এসআইআরে কার নাম রয়েছে, আপনার না আপনার আত্মীয় পরিজন কারো, তো যারা কারোর নামই দেয়নি বা কাদের নামও নেই, তাদের আত্মীয় পরিজন, বাবা মা দাদু বা পরিবারের কোনো সদস্যের, সেই রকম ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। বয়স নিয়ে ধোঁয়াশা যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে রয়েছে, যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু 2002 বা 2006 সালের ভোটার তালিকায় নাম ওঠেনি, এমন 19,39,250 জনকেও নোটিশ দিয়ে ডাকা হতে পারে। কমিশনের সন্দেহ, যাদের বয়স এখন 45 তাদের 18 বছর বয়সে 2002 সালের তালিকায় নাম থাকার কথা। তো এই রকম যাদের বয়স নিয়ে সংশয় রয়েছে, যাদের বয়স 45 বছরের বেশি বর্তমানে, এছাড়াও তাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল না, এই রকম ভোটারদের ক্ষেত্রেও কিন্তু নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। বাবার নামের অসঙ্গতি, তো বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন 85,01,486 জনকে শুনানির জন্য ডাকা হতে পারে। এর মানে হচ্ছে আপনারা বাবার নাম যা দিয়েছিলেন 2002-এ যেরকম বাবার নাম ছিল, 2025-এ বাবার নামের পরিবর্তন হয়েছে, বাবার নাম মিলছে না, বা আপনার ডকুমেন্টসে যে বাবার নাম আর এসআইআরের ফর্ম পূরণের সময় যে বাবার নাম দিয়েছেন সেখানে তথ্য মিলছে না, সেক্ষেত্রেও কিন্তু নোটিশ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বাবা ছেলের বয়সের ফারাক, বাবার বয়স নিয়ে দ্বন্দ্ব রয়েছে 19 লক্ষের বেশি ভোটারের। এর মধ্যে উল্লেখযোগ্য 10,76,981 জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র 15 বছর, এবং 8,59,245 জনের ক্ষেত্রে ফারাক হচ্ছে 50 বছর। তো এই যে ফারাক বাবা ছেলের বয়সের মধ্যে, এগুলো সন্দেহ হচ্ছে কমিশনের এদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবে, সেরকমটাই বলা হয়েছে। এছাড়াও অন্যান্য আরও কারণ রয়েছে, যেমন ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল, যারা ঠাকুরদার নাম দিয়ে এসআইআরের ফর্ম পূরণ করেছেন, তো সেই রকম ক্ষেত্রে 3,11,811 জন এরকম ভোটার রয়েছেন, তাদেরও অসঙ্গতি পাওয়া গেছে। এছাড়াও লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য 12,98,340 জনের ক্ষেত্রে পাওয়া গেছে, তাদেরকেও হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে, নোটিশ আসতে পারে, সেরকমটাই বলা হচ্ছে। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, শুনানিতে ডাকা মানেই নাম বাদ পড়বে না, অনেককে প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্যই ডাকা হতে পারে, তবে যারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন না তাদের নামই কিন্তু একমাত্র বাতিল হবে। এ প্রসঙ্গে কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ অসত্য নথি জমা দিলে সেই ভোটার এবং নথি যে বানিয়ে দিয়েছে, মানে অসাধু নথি, মানে যেগুলো জাল নথি, উভয়েরই কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। অন্যদিকে আনকালেক্টেবল বা তথ্য সংগ্রহ করা যায়নি এমন 58,20,899 জনের নাম খসড়া ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ চলে গেছে। শতাংশের হারে সবথেকে কম নাম বাদ পড়েছে পূর্ব মেদিনীপুর, এবং সবথেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতায়। সুতরাং বুঝতেই পারছেন, হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়ে গিয়েছে। এবার ধাপে ধাপে আপনাদের বাড়িতে নোটিশ দিয়ে যাবে বিএলওরা। তো নোটিশ যখনই আসবে, কীরকম নোটিশটা দেখতে হবে সেই নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেব, বা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কারোর নাম যদি ইতিমধ্যেই কারো বাড়িতে যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে, তো সেই নোটিশ আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। তো আমাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আরে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারও আরে দেওয়া রয়েছে, তো সেখানে আপনারা মেসেজ করে পাঠাতে পারেন, আমরা সেই নিয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়াও হিয়ারিংয়ের নোটিশ যদি আসে আপনাদের বাড়িতে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নোটিশ আসলে আপনি যাবেন, যেদিনে যেতে বলবে, কাগজ দেখাবেন, যে কমিশন যে মোট 13টা কাগজের লিস্ট দিয়েছে, তার মধ্যে থেকে প্রথমের যে 11টা কাগজ রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনাকে দেখাতে হবে, সেখানে অরিজিনাল কাগজ, এবং আপনি আপনার সপক্ষে যুক্তি বা প্রমাণ দেখাবেন, তাহলেই কিন্তু আপনার নাম থেকে যাবে। আর যারা ডকুমেন্টস দেখাতে পারবেন না, কোনো প্রমাণ দেখাতে পারবেন না, একমাত্র তাদের নামই কিন্তু কাটা হবে, বাকি কারোর নাম কিন্তু কাটা হবে না যাদের বাড়িতে নোটিশ আসবে। আর যাদের বাড়িতে নোটিশ আসবে না অথচ খসড়া লিস্টে তাদের নাম রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের নাম অটোমেটিক ফাইনাল লিস্টে চলে যাবে। আর যাদের বাড়িতে নোটিশ আসবে তাদেরকে হিয়ারিংয়ের মাধ্যমে পাস করে তারপরে কিন্তু ফাইনাল লিস্টে নাম তুলতে হবে। হিয়ারিংয়ে যদি আপনি পাস করে যান তাহলে অটোমেটিক আবার ফাইনাল লিস্টে আপনার নামটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, কী কী কাগজ লাগবে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে থেকে আপনারা প্রথমের যে 11টি কাগজ রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনারা নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের হিয়ারিং হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো
এই নিয়ে পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।